কোনো কাজের বিনিময় যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একই ভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয়েকটা নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, কয় টাকা দান করেছো, কয়বার কোরআন তেলাওয়াত করেছো, কয়বার তাসবিহ করেছো, এভাবে হিসেব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন। এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন? যারা মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, ভেঙে পড়েন যে এত বিপদ কেন? একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। নির্দিষ্ট কিছু বিপদ কিভাবে দূর হবে প্রায় 1 বছরের বেশি সময় ধরে সবর করার চেষ্টা করছি। আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, তবুও বিপদটা যেন রয়েই গেছে। মাঝে মাঝে সবরও করতে পারি না, হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। অনেকটা সময় চলে গেছে, বিপদের পথ এখনো পার হয়নি। সবসময় আল্লাহর কাছে ফিরে আসি, চেষ্টা করি নিজেকে দিয়ে যতটুকু হয়। জানি আমার অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, বারবার ফিরে যায় আল্লাহর কাছে। এই বিপদ আর সবর নিয়ে কিছু নসিহত করতে, সামনের পথ কিভাবে অতিক্রম করতে পারি। আমি আমার বক্তব্যে বলেছি, মানব ইতিহাসের সবচাইতে বিপদগ্রস্ত মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ সংকুল ছিল এরকম কোন মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না। এটা আমার বক্তব্য নয়, খোদ তার বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন, সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবী রাসূলগণ। এরপর নবী রাসূলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য, যত বেশি মিল হবে, যাদের মধ্যে নবী রাসূলদের আদর্শ যত বেশি থাকবে, তাদের জীবনে বিপদ তত বেশি আসবে। অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয়, নাউজুবিল্লাহ, এরকম প্রশ্ন অনেক মুসলমানের সন্তান করেন, তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে? কেন ফিলিস্তিনে আমরা দেখি বোমের নিচে মুসলমান? কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান? কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান? কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন আফ্রিকা আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান? কেন চায়নার উইঘুরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান? পৃথিবীর যেখানেই মার খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে, উপরে মুসলমান নেই। তারপরও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে জর্জরিত। এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী, তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয়, সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয়। অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী, সবচাইতে শান্তি। যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন, আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল, বহু ত্রুটি ছিল। শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন। আজকের বিশ্বের মহলরা যেভাবে গণহত্যা করছে, পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে, আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে, সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে, ইউটিউবে, তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে, কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে, একটা বিড়ালের ছানা পড়ে গেছে, সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে, আপনি তখন বলছেন ওয়াও, কত মানবিক তারা। ঠিক আমার কথা কি ছিল সেখান থেকে, যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মায়ের খাচ্ছে যদি ইসলাম সত্য হয়? হ্যাঁ, ইসলাম সত্য যে তার প্রমাণই এটা যে মুসলমানরা মায়ের খাবে। মুসলমানরা কখনো জুলুম করবে না, জুলুমের শিকার হতে পারে। মুসলমান কখনো জালিমের আসনে যাবে না। ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে, সামষ্টিকভাবে, সামগ্রিকভাবে বিশ্ববাসীর উপরে জুলুম এটা ছড়িয়ে দিবে, জুলুমের স্টিম রোলার চালাবে মুসলমানরা সামষ্টিকভাবে। এটা কোনোদিন হয়নি, ইতিহাসে কোনোদিন হবেও না। যারা মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, ভেঙে পড়েন যে এত বিপদ কেন, তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী। না, এটা বরং সান্ত্বনার ব্যাপার। যে যত ইমানদার হবে, তার জীবনে যত পরীক্ষা আসবে, তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে। ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন, একভাবে না একভাবে কষ্ট শেষ হবে। কোনোভাবে যদি শেষ না হয়, মৃত্যুর মাধ্যমে শেষ হবে। এরপরে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত অফার করেন, যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো, তোমাকে আমি জান্নাত অফার করছি, তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক ডিল। দুঃখ বা কষ্টে যখন থাকি, তখন আমরা সাধারণত এই বিষয়গুলোকে এভাবে অনুভব করতে পারি না, একটু কষ্ট হয়। যখনই আমি দুঃখে পতিত হব, আমাদের নবীজির কথা স্মরণ করব, যে তার চাইতে দুঃখে কেউ ছিল না, সবচেয়ে কষ্টে ছিলেন, কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না। ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ। কি অর্থে সফল? ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 100 মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি। তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকার ভাবে প্রতিষ্ঠা করে গেছেন, সবচেয়ে শান্তিপূর্ণ ভাবে, সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়ে। অতএব কষ্ট যখন হবে, আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে। আমাদের সমাজে একটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে, উক্তি আছে, এখনো গ্রামে গঞ্জে, এমনকি শহরে অনেক মানুষ আছে
কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ে, একের পর এক বিপদ লেগেই আছে। দেখবেন অনেকে কমেন্ট করে, লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে, কত খারাপ মানুষ। অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয়। একটা মানুষ ফেরেশতার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে, বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার, আল্লাহ ভীরুতার, আল্লাহর নেককার বান্দা হওয়ার প্রমাণ হতে পারে। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন। তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু, তার চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দেন, তাহলে এই বিপদ বিপদ নয়। কোন ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, সবকিছু বেঁধে বুঝে তারপরে তাকে কাটাছেঁড়া করার জন্য প্রস্তুতি নেন, খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে। অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি। একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে, হিসেব ছাড়া। একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। যে আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একইভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, কয় টাকা দান করেছো, কয়বার কোরআন তেলাওয়াত করেছো, কয়বার তাসবিহ করেছো, এভাবে হিসেব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময়। সে আমলটা কি? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয়, অপরাধ এবং পাপের পথ না মাড়ানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয়, আর বিপদ আপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয়। এই ধৈর্য যদি কেউ ধরতে পারে, নবী কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসেব ছাড়া, ব্ল্যাঙ্ক চেকের মতো।